রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র রবিউল সানি চাঁদের আজকে তৃতীয় জুমার দিনের জুমার নামাজ আদায় করার মতো আমাদেরকে তৌফিক প্রদান করেছেন এবং আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করেছেন, আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত রেখেছেন এবং আরেকটি বড় নিয়ামত, একটি স্বাধীন দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন। যে রব্বে কারীম নিজে থেকে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা, রহমত দ্বারা, বরকত দ্বারা ভরপুর করে রেখেছেন, সেই আল্লাহ জাল্লা শাহর দরবারে শুকর এবং সুজুদ আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সালাতু সালাম আখে নামদার কায়দে মদিনা আহমদ মুজতমা হুজুর আকরাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় ভাই বাবা, আমরা গত জুমার খুতবার বিষয়বস্তু ছিল পাক পবিত্রতা। ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি পাক পবিত্রতা। এই পাক পবিত্রতার আলোচনা বিশাল আলোচনা এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যাকে আমরা করতে পারি নাই। তো ছোট একটা কথা বলে আজকের বিষয়বস্তুর মধ্যে চলে যাব। পাক পবিত্রতা একটা দুই প্রকার, একটা হচ্ছে আত্মার পবিত্রতা আর একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, দৈহিক পবিত্রতা। দৈহিক পবিত্রতা মানে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আমার উপরের চামড়াটা ময়লা হলে, খারাপ জিনিস লাগলে এটাকে বিভিন্ন মেডিসিন দ্বারা, পাউডার দ্বারা, সাবান দ্বারা, ইত্যাদি ইত্যাদি দ্বারা কি কাপড় পাক, শরীর পাক, নিজেকে পাক করা, উপরের পেশাবটা পাক করাকে এটাকে দৈহিক পাক করে, বাহ্যিক পাক করে। হুজুর আকরাম হুজুর গাউসে পাক, হুজুর গাউসে পাক যিনি সমস্ত ওলিগুলোর সম্রাট, যিনি এই মাসিক কথা করেছেন, সমস্ত ওলিদের গর্দানে যে ওলির কদম এবং যে ওলির গর্দানে আল্লাহ হাবিবের কদম মোবারক, সেই গাউসে পাক ফরমান বাহ্যিক পবিত্রতা, দৈহিক পবিত্রতার চাইতে আত্মার পবিত্রতা অনেক গুরুত্ব। আমাদের আত্মার পবিত্রতা কি সবচাইতে গুরুত্ব। আর আত্মার পবিত্রতা কিভাবে? আত্মার পবিত্রতা হচ্ছে এই মুখা দ্বারা, এই জবান দ্বারা কি আমরা হারাম জিনিস ভক্ষণ না করা। আত্মার পবিত্রতা কি সবচেয়ে উপরের পেশাব পবিত্রতার চাইতে আত্মার পবিত্রতার গুরুত্ব অনেক বেশি। কতটুকু বেশি? একটা এক্সাম্পল দেই। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা ফরমান নিশ্চয় মুশরিকরা, বিধর্মীরা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক। মুশরিকরা কেন নাপাক? তাদের এই অন্তরের মধ্যে পবিত্রতা নাই। মুশরিকরা কেন নাপাক? তার অন্তরের মধ্যে ঈমান নাই। কথা আমরা বুঝছেন কিনা? এটা কিন্তু একেবারে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, ছোট একটা জিনিস হলে অনেক গুরুত্ব। যে বিধর্মীরা নাপাক, প্রকৃতপক্ষে কোনো মুমিন নাপাক না। আপনার ফরজ গোসল হয়েছে অথবা নাপাকে আপনার শরীরে স্পর্শ হয়েছে, আপনি দৌত করলে আপনার পবিত্র। আর যার আত্মাটা পবিত্র, যার আত্মার মধ্যে ঈমান আছে, তার অন্তরের মধ্যে ঈমান আছে, বাহ্যিকভাবে নাপাক হলেও সে প্রকৃতপক্ষে নাপাক না। সুবহানাল্লাহ। মানে বলতে চাচ্ছি কি, মানে মুমিন কখনো কি নাপাক হয় না। মুমিন যারা কামেল মুমিন, যার অন্তরে ঈমান আছে, ওই কামেল ঈমানটা সে কি সবসময় পাক পবিত্র।